যারা আমাদের নীতি নির্ধারক আছেন সবাই ফল খেতে চায়, ফল ভোগ করতে চায়, কিন্তু ফল খেতে হলে, ফল ভোগ করতে হলে বীজ থেকে আপনাকে পরিকল্পনা শুরু করতে হবে। ভালো বীজ না হইলে ভালো গাছ হবে না, আর ভালো গাছ হইলে, গাছ করতে হলে সেই গাছকে পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ পরিচর্যা করার পরে শুধু চুপচাপ বসে থাকলে হবে না। আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে সন্তুষ্টি করা সব দিলে এই একটা ফলের আশা করা যায়। আর ফলের আশা না করলে ফল পাওয়া যায় না। আমরা যারা আশা করছি আমরা ফল ভোগ করবো এবং আমরা ফল পাবো ইনশাল্লাহ। এইটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া পাও এবং সেটাই চাচ্ছি। খায়রুল জাহাঙ্গীর তারা একদম স্পটে মানে তাদের কার্যক্রম ফলো আপ করতেছে, দেখাশোনা করতেছে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, ভালো একটা সিদ্ধান্ত হলো আজকে। সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আরো কষ্ট হয়ে যাবে। সিদ্ধান্তটা আমি মনে মনেই রাখলাম। লাস্ট কাজ শেষ করার পরে দেখা যাবে আমরা কতটা প্রজেক্টে এসে তদারকি করলে অনেক কিছু বের হয়, অনেক কিছু মাথা থেকে খোলে। ইনশাল্লাহ যেহেতু 9 তলা ভবনের 7 তলা করছি, যেখান থেকেই আমরা ওয়াজ করি না কেন হয়তো কষ্ট হবে, ইনশাল্লাহ বিল্ডিং শেষ হবে। এই বিল্ডিং এর মাধ্যমেই আমাদের নীতি নির্ধারক যারা আছেন, আয়োজক আর কায়দক, তারা একটা ফ্ল্যাট পাবে, তারা কিনে নিবে আমাদের কাছ থেকে বা আমরা কিনে নিব আমাদের কাছ থেকে। কিন্তু আমাদের এই কষ্ট অর্জিত অর্থ, শ্রম, মেধা, বুদ্ধি আমরাই ভোগ করব। এই আশা উপভোগ করে, আশা কল্পনা করে ক্লায়েন্টদের কাছে যথাসময় যদি আমরা ফ্ল্যাটটা হস্তান্তর করতে পারি বা বিল্ডিংটা হস্তান্তর করতে পারি, সেইটা হবে আমাদের সফলতা। যে যেখানেই আছেন, আমাদের আজকের ভিডিওটা আমাদের নীতি নির্ধারকদের উদ্দেশ্যেই আমি করছি। প্রচুর চাপে আছি আমি, মাঝে মাঝে মন চাই সবকিছু ফেলে রেখে চলে যাই। আবার চিন্তা করি এটা হচ্ছে কাপুরুষের কাজ। দালালি করতে পারি না, বড়কারি করতে পারি না, চামচামি করতে পারি না, মিষ্টি ভাষায় কথা বলতে পারি না, বাট কাজ করতে পারি। মেধা বুদ্ধি আছে, শ্রম আছে, কৌশল দিয়ে কাজ করছি এবং সেই কাজটা সাকসেসফুল হবে। ধন্যবাদ সবাইকে।